আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরুর আগেই বিতর্ক উস্কে দিলেন লিটন দাস। টাইগার ক্যাপ্টেন বলছেন দল নির্বাচনে তার সাথে কথা বলেনি নির্বাচক প্যানেল। শামীম পাটোয়ারি যে বাদ পড়বেন তা জানতেন না ক্যাপ্টেন, জানা ছিল না কোচ সিমন্সেরও। বিশ্বকাপেও যদি তার মতামত না নিয়ে দিয়ে দেয়া হয় দল, নিরুপায় লিটন সেই দল নিয়েই নেমে পড়বেন মাঠে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নাজিমের রিপোর্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ প্রেস কনফারেন্সে সিরিজ ছাপিয়ে আলোচনায় দল নির্বাচন। শামীমকে কেন বাদ দেওয়া হয়েছে সেটা জানেনই না অধিনায়ক, দায় চাপালেন নির্বাচক প্যানেলের ওপর। অথচ সবশেষ কয়েক সিরিজে শামীমের চেয়ে খারাপ পারফর্ম করেও টিকে গেছেন জাকের। এমন নির্বাচনের ব্যাখ্যা কি? থাকলে অবশ্যই ভালো হতো। দিস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিশ। বিশ্বের অন্যান্য দেশে যেমন ক্রিকেট দল নির্বাচনে অধিনায়কের ভূমিকা থাকে, সেখানে বাংলাদেশ যেমন ব্যতিক্রম। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। প্রেস কনফারেন্সে লিটন নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন। সেই জায়গাটাতে বুঝিয়ে দিলেন দল নির্বাচনে তার ক্ষমতা কতটুকু। বিসিবি তাকে নির্দেশনা দিয়েছে যে দল দেওয়া হবে সেটা নিয়েই ভালো করতে হবে এবং কাজ করতে হবে। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই। আয়ারল্যান্ড সিরিজের পরে বাংলাদেশের চ্যালেঞ্জ বিশ্বকাপ। সেখানেও যদি দল নির্বাচনে অধিনায়ক ও কোচের স্বাধীনতা না থাকে, কি করবেন লিটন? কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত, সে জায়গা থেকে আমরা কিছুই জানি না। যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে, আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো 11 খেলানো। এমনিতেই যৌন হয়রানি, বিপিএল ইস্যুতে টালমাটাল বিসিবি। এবার জাতীয় দলের মধ্যে এমন সমন্বয়ের অভাব লিটন প্রকাশ্যে আনায় অস্বস্তি বাড়বে ক্রিকেট বোর্ডের। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম।